দেবীর স্তুতিগানে আকুল হয়ে বামাচরণ দ্রুত আসছেন মন্ত্রমুগ্ধের মতো। ব্রজবলী বাবা অন্ধকার কুহেলির মাঝে দাঁড়িয়ে আছেন। বাবা সুমধুর স্বরে বললেন, ভক্তের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। লগ্ন যে বয়ে যায়, তারাবেটি আমার ঘুম কেড়ে নিয়েছে। বামাচরণ বললেন, আমি এবার সংসারের মায়ার বন্ধন ছিন্ন করে এসেছি মায়ের অসীম অনুগ্রহে। এবার আমাকে দয়া করুন গুরুদেব। কৈলাসপতি বাবার পায়ের পর লুটিয়ে পড়লেন বামাচরণ। কৈলাসপতি দুই বাহু মেলে পরম স্নেহভরে বামাকে উঠালেন এবং মনে মনে সেই একনিষ্ঠ ভক্তের মাথায় আশীষ বাণী বর্ষণ করলেন। হঠাৎ বাবার ভৈরব কণ্ঠে ঝঙ্কৃত হল, তারা তারা ব্রহ্মময়ী মা গো। কৈলাসপতি বাবা বামাচরণকে ইঙ্গিতে এগিয়ে যেতে বললেন। মন্ত্রমুগ্ধের মতো বামাচরণ কৈলাসপতি বাবাকে অনুসরণ করলেন। চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার। শুকনো পাতায় ভরা বাবার চলার পথে পদশব্দমাত্র শোনা যায়। নির্বাক নিস্তব্ধ নিবিড় বনানীর ভেতর কৈলাসপতির গোলপাতায় ছাওয়া কুটিরখানিতে দুজনে হাজির হলেন। কুটিরের মধ্যে প্রবেশ করে বামাচরণ দেখতে পেলেন অপূর্ব আলোয় সারা কুটির ভরে উঠেছে। সেই আলোর ঝর্ণাধারার মধ্যে স্তব্ধ বিস্মিত নেত্রে বামাচরণ দেখলেন দশ মহাবিদ্যারূপিণী মনোহরা মাতৃমূর্তি কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। বামাচরণ অভিভূত হয়ে গেলেন। তার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগল। রুদ্ধস্বরে বামা কোনো মতে বলে উঠলেন, চোখ ঝলসে যাচ্ছে গুরুদেব, আর সহ্য করতে পারছি না। অপূর্ব, আশ্চর্য। কৈলাসপতি মধুর স্বরে বললেন, বাছা, আদ্যাশক্তির 10 মহাবিদ্যার বিকাশ, বহু জন্ম জন্মান্তরের তপস্যালব্ধ এই ধন। নয়ন সার্থক করে নাও। পৃথিবীটা যেন দুলছে। বামার নয়ন দুটি নিমিলিত। মাটিতে প্রণতি জানাতে লুটিয়ে পড়ে অব্যক্ত অনুভূতির আবেগে জ্ঞান হারালেন বামাচরণ। ব্রজবলী বাবার পুলকিত কণ্ঠ মুখর হয়ে উঠল, জয় তারা ব্রহ্মময়ী মা গো। ঘোর অমাবস্যা। এদিন বামাচরণের সন্ন্যাস দীক্ষার দিন। কে তাকে দীক্ষা দেবেন এই নিয়ে ব্রজবলী বাবা আর কৌল মুখ্যদানন্দ উভয়ে গোপন পরামর্শে রত ছিলেন। কৈলাসপতি ব্রজবলী বাবা বললেন, আমি ভবঘুরে সন্ন্যাসী। মনের স্থিরতা নেই। যেখানে সেখানে বেড়াই। এক জায়গায় বেশি দিন থাকিও না। এই গুরুদায়িত্ব কি আমাকে দেওয়া সমীচীন হবে? মুখ্যদানন্দ সহাস্যে বললেন, তুমিই বামাকে হাতে ধরে সাধনার উপযুক্ত করে গড়ে তুলেছ। বামার মনের ভাব আমার চেয়ে তোমারই বেশি চেনা ও জানা। ব্রজবলী বাবা গম্ভীর স্বরে বললেন, সন্ন্যাসীদের দীক্ষাদান কৌলেরই কর্তব্যকর্ম বলে বিবেচিত হয়। তবে দীক্ষার আনুষঙ্গিক অনুষ্ঠানগুলি যাতে সর্বাঙ্গীন হয় সেদিকে আমি আমার যথাসাধ্য সাহায্য করব। যুক্তিতর্কে কৌল মুখ্যদানন্দ চুপ করে গেলেন। ত্রয়োদশী ও চতুর্দশী উভয় দিন ধরে মুখ্যদানন্দের নতুন সংস্কৃত দীক্ষা প্রণালী অনুযায়ী বেদপাঠ, উপবাস, মুষ্টিভিক্ষা, হোম প্রভৃতি অনুষ্ঠিত আত্মশুদ্ধির ভেতর বামাচরণের সন্ন্যাস দীক্ষা অধ্যায় একরকম প্রায় সমাপ্ত হল। বাকি রইল শুধু বীজ মন্ত্র। মহাঘোর রাত্রি। মুখ্যদানন্দ ও ব্রজবলী বাবা দুই গুরু ভক্ত বামাচরণকে নিয়ে এলেন পঞ্চমুণ্ডির আসনতলে। প্রদীপের মিটমিটে আলোয় ভৈরবী তন্ত্রের ক্রিয়াকলাপ শেষ হবার পর ব্রজবলী বাবা বামাচরণকে বসিয়ে দিলেন বশিষ্ঠের সিদ্ধ আসনে। এরপর কানে দিলেন বীজ মন্ত্র। বামাচরণের গানময় চিত্ত ধ্যানময় হল। নিখিল বিশ্বরহস্য অনাবৃত হয়ে বিশ্বময়ী পরমা প্রকৃতির বিচিত্র প্রাণময়ী রূপ মূর্ত হল অপরূপ আলোক ছন্দের ভেতর। কৈলাসপতি বাবার বীজমন্ত্র দান ধন্য হল। সাধন পথে বামাচরণ সিদ্ধিলাভ করেছে। শিমুলতলার যোগাসন তার ধ্যানমগ্ন সমাহিত মূর্তি বুকে ধারণ করে পুলকে উদ্ভাসিতা, ধন্যা। সাধক বামাচরণ পরম সিদ্ধ পুরুষ বামাক্ষেপা নামে ক্রমে পরিচিতি লাভ করলেন। মুখ্যদানন্দের মনের ইচ্ছা সর্বাংশে পূর্ণ হল। এদিকে কৌল মুখ্যদানন্দ জরাভারে ক্লান্ত ও শ্রান্ত হয়েছেন।
বহুকাল তিনি কৌলপদ অলঙ্কৃত করে তারাপীঠের তারামায়ের সেবা করে এসেছেন। এবার তার অবসর গ্রহণের ইচ্ছা হয়। এই ইচ্ছা প্রকাশ করে তিনি একদিন তারাপীঠের কৌলপদে বামাচরণকে অভিষিক্ত করার ইচ্ছা প্রকাশ করলেন। অতএব শুভদিনে শুভক্ষণে মুখ্যাদানন্দের নির্দেশে বামাচরণ কৌলপদে অভিষিক্ত হলেন। তারপর ঠিক হলো মুখ্যাদানন্দ কৈলাসপতি বাবার সঙ্গে কাশী যাবেন। বামাচরণ দুই গুরুর মধ্যে কারও সঙ্গ ছাড়তে রাজি নয়। বামাচরণ বললেন, আমিও যাব। অগত্যা দুই গুরু ও শিষ্য একত্রে কাশী যাত্রা করলেন। কাশীদেবী অন্নপূর্ণার মহিমামণ্ডিত পবিত্র তীর্থক্ষেত্র। পাদদেশে তার হরজটা নির্ঝরিণী পুণ্যময়ী মন্দাকিনী বিরাজিতা। ধর্মপিপাসী ভক্তদের মনে দৃঢ় বিশ্বাস, কাশী বিশ্বনাথের অনুগ্রহে এখানে জীবনের পাপ তাপ সব দূর হয়ে যায়। কাশীর মন্দিরে, ঘাটে ঘাটে, মাঠে, দেবালয়ে চারিদিকে তীর্থযাত্রীদের সমাগমে দিনরাত কোলাহলে মুখরিত। বামার এখানে আসা অবধি মনের অবস্থা চঞ্চল ও অস্থির। এর চেয়ে তারাপীঠের শ্মশান অনেক ভালো। বামাচরণ হাঁপিয়ে ওঠেন আর ভাবেন, এর চেয়ে তারাপীঠে ফিরে যাওয়া শতগুণে ভালো। খেপাকে এক মঠে বসিয়ে দুই গুরু কৌশলে চম্পট দিয়েছেন। যাবার সময় শিষ্যকে বুঝিয়েছেন 2-4 দিনের মধ্যেই ফিরে আসব। যখন পরপর 7-8 দিন কেটে গেল, খেপা আর থাকতে না পেরে নিজের মনেই বকবক করতে লাগলেন। ঘরের ভেতরেই মলমূত্র ত্যাগ করে রাখেন। মঠের কার্যাধ্যক্ষ বামাকে পাগল ঠাউরে মঠ থেকে তাড়িয়ে দিল। তার কাছে এমন কিছু ছিল না যে 2-4 পয়সার কিছু কিনে খাবে। কয়দিন অনাহারে থেকে খেপা শেষ পর্যন্ত অনেক কষ্ট ভোগ করার পর অবশেষে তারাপীঠে ফিরে এলেন।